মুর্শিদাবাদ জেলা পরিষদের মেন্টর পদে ফিরলেন 93 বছরের প্রবীণ তৃণমূল নেতা মোহাম্মদ সোহরাব। কো-মেন্টর পদে প্রাক্তন বিধায়ক তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে জেলা শাসকের কাছে আসা নির্দেশের পরেই সোমবার 8ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন তারা। আমি মেন্টর ছিলাম, শাওনীও ছিল কো-মেন্টর, তারপর ইলেকশনে দাঁড়াবার জন্য ওকে পরিত্যাগ করতে হবে। আমাদেরকে এবার আবার সরকারের তরফ থেকে আমাকে মেন্টর শাওনীকে পরিত্যাগ করতে হবে। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শামসুর রহমান, সহকারী সভাধিপতি আতিবুর রহমান সহ কর্মাধ্যক্ষ সদস্য জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শুভেচ্ছা বিনিময় হয়। প্রবীণ সোহরাবকে দ্বিতীয়বার মেন্টর পদে বসানোয় অবাক হয়েছেন অনেকেই। 90 বছরের বেনিফিট দিয়ে কি দল তাকে সম্মান জানাতে চাইছে? পরামর্শদাতার দায়িত্ব পেয়ে কি প্রতিক্রিয়া মোহাম্মদ সোহরাবের? জেলা পরিষদের যারা কর্মকর্তা তারা যেটুকু আমাদের কাছে প্রয়োজন, আমরা নিশ্চয়ই সুবটো আমরা পরামর্শ দিব বা উপদেশ দেব। তাদের তরফ থেকে যেটুকু আমাদের কাছ থেকে চাইবে, উল্লেখ্য 2021-এর বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী হওয়ায় জেলা পরিষদের কো-মেন্টর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শাওনী সিংহ রায়। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল জেলা পরিষদ জিতলেও এই দুটি পদে কাদের বসানো হবে তাই নিয়ে ধন্দে ছিল দল। সেই ধন্দে আটকে গিয়েছিল প্রশাসনও। অবশেষে দলের সর্বস্তরের আলোচনা সাপেক্ষে নেতাদের স্বপদে ফেরানো হলো বলে দাবি তৃণমূলের। কো-মেন্টরের দায়িত্ব পেয়ে কি জানালেন শাওনী সিংহ রায়? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে পুনরায় আবার এই জায়গায় আসার জন্য আমি চেষ্টা করব যাতে মুর্শিদাবাদ জেলা পরিষদ উন্নয়ন আরো বেশি এগিয়ে যায়। আমরা মেন্টর কো-মেন্টর মানে হচ্ছে পরামর্শদাতা, আমরা তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব যেভাবে তারা আমাদের কাছে সহযোগিতা চাই, এবং সেই সঙ্গে দেখবা আগামী দিন যাতে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত দিদি যেভাবে আজকে সারা বাংলায় উন্নয়নের ডালি নিয়ে উপস্থিত হয়েছে, সেই কাজ যাতে জেলা পরিষদ থেকে ত্বরান্বিত হয় সেই ব্যাপারে আমরা সকলে সচেষ্ট। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।